Hello learners, welcome again to my channel An English Hourly. Okay, তো এরর কারেকশন সিরিজের কনসেপ্ট 4 নিয়ে চলে এসেছি। আজকের কনসেপ্ট বেসিক্যালি নাউন্স এর উপর, ওকে। তো দেখো, আমি কিন্তু কতগুলো সেন্টেন্স লিখেছি, আগে পড়ি, তারপর দেখবো এই সেন্টেন্সের মধ্যে কি কি এরর আছে সেগুলো ডিটেক্ট করব। দেখা যাক। জন মিল্টন হ্যাজ রিটেন আ লট অফ পোয়েট্রিজ ইন হিজ লাইফ টাইম. Police has found a lot of evidences at the site. He gave me many important informations. I have many works to complete. তাহলে সেন্টেন্স গুলো দেখে তো কোনো এরর আমি তো খুঁজে পাচ্ছি না। কেন কি? আমরা জানি যে যদি একের বেশি হয়, দেখো নাউন্স এর দুটো হয়, একটা হয় সিঙ্গুলার, প্লুরাল। আমরা এটা জানি যে নাউনের দুটো ভাগ আছে, সিঙ্গুলার, প্লুরাল। তো আমরা এটা জানি যে যখন কোনো নাউনের সাথে এস বা ইএস অ্যাড থাকে না তখন সেটা সিঙ্গুলার, আর যখনই এস বা ইএস অ্যাড থাকে তখন সেটা প্লুরাল। তাহলে সেদিক থেকে এটা এখানে সেন্টেন্সটাতে বলা হচ্ছে জন মিল্টন অনেকগুলি পোয়েট্রি লিখেছে। আর লট অফ যেহেতু এখানে ইউজ হয়েছে, তাহলে তো আমি জানি যে এই পোয়েট্রিজের সঙ্গে তো এস দেওয়া তো উচিত, এস বা ইএস দেওয়া তো উচিত, তাহলে তো এখানে কোনো ভুল নেই। কিন্তু ভুল আছে সেন্টেন্সটাতে, একটু পরে বলছি। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ ফাউন্ড এ লট অফ, এখানেও এ লট অফ আছে, তাহলে নিশ্চয়ই এভিডেন্সেস ঠিক হওয়া উচিত। হি গেভ মি মেনি ইম্পর্টেন্ট ইনফরমেশন, দেখো প্রত্যেকটাতে এস আছে। হোয়াট টু ডু, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সই তো কারেক্ট, তাহলে ভুল কোথা থেকে হলো? ভুল আছে। কেন ভুল? আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন সম্পর্কে। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এর সম্পর্কে দেখো, ইংলিশ গ্রামারে কিছুগুলো রুলস রয়েছে, তার মধ্যে নাউনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো যে কিছুগুলো নাউন্স রয়েছে, আমি প্রত্যেকটা নাউন এখানে লিখে দেব। কিছুগুলো নাউন রয়েছে যাদের সিঙ্গুলার হোক বা প্লুরালে হোক তাদের রূপের কোনো পরিবর্তন হয় না, তারা রিমেন আনচেঞ্জ থাকে। তো সেক্ষেত্রে এখানে দেখো, এখানে পোয়েট্রি, কখনো পোয়েট্রির সাথে আই ই এস অ্যাড হয় না। সেটা যদি পোয়েট্রি একটাও হয় তাও থাকবে পোয়েট্রি, একের বেশি হয় তাও আমাকে এখানে পোয়েট্রি লিখতে হবে। জন মিল্টন হ্যাজ রিটেন আ লট অফ পোয়েট্রি ইন হিজ লাইফ, কারণ পোয়েট্রির সাথে এস বা ইএস অ্যাড হয় না, ও আনচেঞ্জ থাকে সিঙ্গুলারেও প্লুরালেও। সেম ক্ষেত্রে এভিডেন্সের সাথেও আমরা এস বা ইএস অ্যাড করব না, এভিডেন্সও আনচেঞ্জ থাকে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল। একই ক্ষেত্রে ইনফরমেশন, দেখো এগুলো আমরা ডে টু ডে লাইফে ভুল করে থাকি সেন্টেন্স গুলো, এরর কারেকশনে, ইভেন কম্পিটিটিভ এক্সামে এগুলো খুবই দেয়। তাই বুঝে রাখাটা জরুরি যে ইনফরমেশন না সিঙ্গুলারে ইনফরমেশন থাকে, প্লুরাল হলেও ইনফরমেশনই থাকে, ও চেঞ্জ হয় না। সেক্ষেত্রে ওয়ার্ক কখনোই ওয়ার্কের সাথে ওয়ার্কস হয় না, যদি ওয়ার্কস হয়ে যায় তখন সেটা আলাদা মিনিং তৈরি করে, সেটা এখন আমি বলছি না। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হলো যে আই হ্যাভ মেনি ওয়ার্ক টু কমপ্লিট। ওকে, এবার আমি একটা জিনিস বলি বা একটা জিনিস লিখি, তোমরা বলবে যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কোনো নাউন আনকাউন্টেবল হয় তাহলে তার সাথে এস বা ইএস অ্যাড হবে না। কিন্তু দেখো একটা জিনিস দেখো, আমি যদি লিখি ফার্নিচার, আমাকে বলো এই যে ফার্নিচার এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সকলেই বলবে যে ফার্নিচার তো আমার বাড়িতে সবারই আছে, তাহলে তো এটা কাউন্টেবল নাউন। কিন্তু বেসিক্যালি ফার্নিচার আনকাউন্টেবল কি করে হলো? কারণ ফার্নিচার বলে দুনিয়াতে কোনো জিনিস এক্সিস্টই করে না। ফার্নিচার বেসিক্যালি একটা কনসেপ্ট, তোমার বাড়িতে যেগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে, যেমন অ্যালমিরা, বেড, চেয়ার, টেবিল, এগুলোর নাম ফার্নিচার নয়। ফার্নিচার একটা কনসেপ্ট, ওই কনসেপ্টের ভিতরে ওই সকল জিনিসগুলো রয়েছে, অর্থাৎ আমরা কালেকটিভ নাউন বলতে পারি। একই অর্থে মানি, মানি এটা তো কাউন্টেবল নাউন, মানি তো সকলের আছে, সবাই তো আমরা গুণী মানি।
বাট মানি বলেও দুনিয়াতে কিছু জিনিস নেই, এটাও আনকাউন্টেবল নাউন। মানি বলেও দুনিয়াতে কিছু নেই। ইয়েস, আমি যেটা বলছি ঠিক বলছি, মানিটাও আসলে একটা কনসেপ্ট। তোমার কাছে যেটা আছে সেটা মানি না, কারেন্সি। মানি কাউন্টেবল নয়, কারেন্সি কাউন্টেবল। তো প্রত্যেকটা মানি, এই কনসেপ্টের মধ্যে অনেকগুলো কারেন্সিজ রয়েছে, এই কারেন্সিজ আমি লিখতে পারি, এটা ঠিক আছে, কারেন্সিজ লেখা যাবে। বাট বাট মানি বলে কোনো জিনিস হয় না, কারেন্সি। যেমন রুপিস, ডলার, ইয়ন, বাকি যে সকল কারেন্সিজ রয়েছে এইগুলোর ক্ষেত্রে আমরা এস বাই এস অ্যাড করব, বাট মানির ক্ষেত্রে ইউজ হয় না। আরো কিছুগুলো ইম্পর্টেন্ট নাম রয়েছে, নাউন্স রয়েছে, যেগুলো জেনে রাখা দরকার, সেগুলো আমি এখনই তোমাদেরকে লিখে দেখাই। ওকে, তো দেখো আমি বোর্ডে কতগুলো নাউন্স লিখে দিয়েছি, এগুলো তোমরা বেটার হবে নিজের নিজের খাতায় লিখে রাখো। অনেক কম্পিটিটিভ এক্সামসে এগুলো এসেছে, অ্যান্ড পাশাপাশি তোমাদের নলেজের জন্যও খুব ইম্পর্টেন্ট। দেখো, আনকাউন্টেবল নাউন্স আনচেঞ্জড ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলারও চেঞ্জ হবে না, প্লুরালও চেঞ্জ হবে না। যেমন পেপার, নলেজ, হেয়ার, হ্যাপিনেস, ফুড, লাগেজ। ইয়েস, লাগেজের ক্ষেত্রেও আমরা এস বা এস অ্যাড করব না। নেক্সট, অ্যাডভাইস, অ্যাডভাইসেস হয় না, মেশিনারিজ হয় না, সিনারি, টাইম, নিউজ, ওয়ার্কস হয় না। বললাম তো, পোয়েট্রিটা বললাম, এভিডেন্স বললাম, আইস, নিউজ, গোল্ড, বাগেজ, মিসচিপ, ডেব্রিজ, ইকুইপমেন্ট। দেখবে ইকুইপমেন্টস ব্যাপারটা অনেক সময়তে এসেছে, আর ইকুইপমেন্টস এ কেউ সহজে এররটা ডিটেক্ট করতে পারে না, কিন্তু মাথায় রাখবে ইকুইপমেন্টস এর ক্ষেত্রে ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্টেই থাকবে। নেক্সট, আনএমপ্লয়মেন্ট, ইনফরমেশন। কিছুগুলো বেসিক রয়েছে যেগুলো আমি বলে দিলাম, খুবই ইনফরমেটিভ, তোমরা চাইলে লিখে নাও, আমি সাইডে সরে যাচ্ছি। খুবই ইনফরমেটিভ অ্যান্ড খুবই হেল্পফুল তোমাদের এক্সামের জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নলেজের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং টুডেস ভিডিও। যদি আজকের ভিডিও দেখে তুমি কিছু নিউ লার্ন করে থাকো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে প্রেস করো। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।